বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ও হে চাদরে আবৃত ব্যক্তি, রাতে নামাজে দাঁড়াও, তবে রাতের কিছু অংশ বাদে। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। রাতের অর্ধেক সময় দাঁড়াও কিংবা তার থেকে কিছুটা কম করো। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। অথবা তার চেয়ে বাড়াও আর ধীরে ধীরে সুস্পষ্টভাবে কোরআন পাঠ করো। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আমি তোমার উপর গুরুবার কালাম নাজিল করাবো, বিশ্বের বুকে যার প্রচার ও প্রতিষ্ঠা করার দায়িত্ব বা অতি বড় কঠিন কাজ। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। বাস্তবে কি রাতে বিছানা ছেড়ে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং কোরআন স্পষ্ট উচ্চারণের অনুকূল। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনের বেলায় তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। কাজেই তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একাগ্রচিত্তে তার প্রতি মগ্ন হও। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। তিনি পূর্ব পশ্চিমের সর্বময় কর্তা, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, অতএব তাকেই তুমি তোমার কার্য সম্পাদনকারী বানিয়ে নাও। واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। তারা যা বলে সে ব্যাপারে ধৈর্য ধারণ করো আর ভদ্রতার সঙ্গে তাদেরকে পরিহার করে চলো। وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا। আর ছেড়ে দাও আমাকে আর নানা বিলাসী সামগ্রীর মালিক ওই মিথ্যুকদের এবং তাদেরকে কিছুটা সময় অবকাশ দাও। ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা। আমার কাছে আছে শেকল আর দাও দাও করে জ্বলা আগুন। ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আর গলায় আটকে যায় এমন খাবার আর মর্মান্তিক শাস্তি। ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। এসব শাস্তি দেওয়া হবে যেদিন জমিন আর পাহাড়গুলো কেঁপে উঠবে আর পাহাড়গুলো হবে চলমান বালুকারাশি। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। আমি তোমাদের কাছে তেমনিভাবে একজন রাসূলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি, যিনি কিয়ামতে সাক্ষ্য দিবেন যে দিনের দাওয়াত তিনি যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যেমনভাবে আমি ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম একজন রাসূল। فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا। তখন ফেরাউন সেই রাসূলকে অমান্য করল, ফলে আমি তাকে শক্ত ধরায় ধরলাম। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। অতএব তোমরা যদি এই রাসূলকে অস্বীকার করো, তাহলে তোমরা কিভাবে সেদিন আত্মরক্ষা করবে, যেদিনটি তার বিষণতা ওই ভয়াবহতা বালককে করে দেবে বৃদ্ধ। السماء
كان وعده مفعولا যার কারণে আকাশ ফেটে যাবে, আল্লাহর ওয়াদা পূর্ণ হয়ে যাবে। إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا এটি উপদেশ, কাজে যার মন চায় সে তার প্রতিপালকের দিকে পথ ধরুক। إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم তোমার প্রতিপালক জানেন যে তুমি কখনো রাতের 2/3 ইবাদতের জন্য দাঁড়াও, কখনো অর্ধেক, কখনো বা রাতের 1/3। তোমার সঙ্গী সাথীদের একটি দলও তাই করে। আল্লাহ এই রাত আর দিনের পরিমাণ নির্ধারণ করেন। তিনি জানেন তোমরা তা যথাযথ হিসাব রেখে পালন করতে পারবে না, কাজেই তিনি তোমাদের প্রতি ক্ষমাপরশ হয়েছেন। কাজেই কোরআনের যতটুকু পড়া তোমার জন্য সহজ হয় তুমি ততটুকু পড়ো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, আর কতক আল্লাহর অনুগ্রহ সন্ধানে জমিনে ভ্রমণ করবে, আর কতক আল্লাহর পথে যুদ্ধ করবে। কাজেই তোমাদের জন্য যতটুকু সহজসাধ্য হয় তা থেকে পাঠ করো, আর নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত দাও, আর আল্লাহকে ঋণ দাও, উত্তম ঋণ। তোমরা যা কিছু কল্যাণ নিজেদের জন্য আগে পাঠাবে তা আল্লাহর নিকট সঞ্চিত পাবে, তাই উত্তম এবং পুরস্কার হিসেবে খুব বড়। তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই দয়ালু। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।